নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করার আগে একটা প্রশ্ন করি তোমাদেরকে। তোমরা কি কখনো আয়নার সামনে দাঁড়িয়ে ভেবেছো, আগে আমার স্কিনটা অনেক ভালো ছিল, কিন্তু এখন যখনই রোদে বেরোই তখন ট্যান পড়ে, মুখ কালচে ভাব লাগে, রাফ স্কিন হয়ে গেছে, ছোট ছোট দাগ হয়েছে। আর সবচেয়ে খারাপ লাগে যখন কেউ বলে মুখটা খুব তোমার ক্লান্ত লাগছে গো। কিন্তু আজ আমি তোমাদেরকে বলবো কিভাবে ঘরে বসে মাত্র 4 দিন রাতে একটা সহজ ফেস প্যাক ব্যবহার করে তোমার স্কিনে আবার ফিরিয়ে আনতে পারো সেই ন্যাচারাল গ্লো। আগে বুঝতে হবে আমাদের সমস্যাটা কোথায়। আমাদের স্কিন প্রতিদিন ধুলো, রোদ, দূষণ, মেকআপ সব কিছুর মধ্যে দিয়ে যায়। এই কারণে পোরস বন্ধ হয়ে যায়, ডেড স্কিন জমে যায়, ট্যান পড়ে, স্কিন নিস্তেজ হয়ে যায়। আর আমরা ভাবি দামি ক্রিম লাগালেই ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যি হলো স্কিনের দরকার সঠিক ক্লিনিং আর পুষ্টি। আজকের ম্যাজিক ফেস প্যাক হচ্ছে, উপকরণটাকে শুনে নিই। 1 চামচ বেসন, এখানে আমি 1 চামচের মতো বেসন নিয়ে নিয়েছি। আর লাগবে কাঁচা দুধ। যদি কাঁচা দুধ না হয়, ফুটানো দুধও ঠান্ডা করে তোমরা কিন্তু ইউজ করতে পারো। তো এখানে আমি 1 চামচ বেসন নিয়েছি আর নিয়ে নিয়েছি কাঁচা দুধ। এখানে আমি পরিমাণ মতো কাঁচা দুধটাকে দিচ্ছি যাতে একটা পেস্ট তৈরি করা যায়। আর এর মধ্যে দেব 1 চামচ মধু আর 1 চিমটে হলুদ। এই 4টি উপকরণ থাকলেই কিন্তু আমরা সহজেই এই ফেস প্যাকটা তৈরি করে নিতে পারি বন্ধুরা। তো প্রথমে আমি দুধ দিয়ে ভালো করে বেসনটাকে ফেটিয়ে নিচ্ছি, যেন কোনো গুঁড়ি গুঁড়ি দানা মতো না থাকে, সেদিকে কিন্তু ধ্যান দিতে হবে। তো ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কিন্তু দেব 1 চামচ মধু আর 1 চিমটে হলুদ। তো ভালো করে আমি মিশ্রণটিকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই 4টি জিনিস কিন্তু তোমার স্কিনের জন্য যথেষ্ট। আর এই সমস্ত জিনিস কিন্তু আমাদের ঘরের মধ্যেই থাকে সত্যি কথা বলতে। আর এবার জেনে নিই প্রতিটি উপকরণের কাজ কী। বেসন কী করে? ন্যাচারাল, এটা ক্লিনজার, কিন্তু ডেড স্কিন তুলে দেয়, অতিরিক্ত তেল কমায়। কাঁচা দুধের কাজ হচ্ছে স্কিনকে নরম করে, হালকা ব্রাইট করে। আর মধু হচ্ছে স্কিন হাইড্রেট করে, রাফনেস কমায়। হলুদ হচ্ছে ব্রণ কমাতে সাহায্য করে আর স্কিনে উজ্জ্বলতা আনে। তো আমি এখানে 1 চামচের মতো মধু নিয়ে নিচ্ছি। মধু দিয়ে আমি আগে যে বেসন আর তো দুধ দিয়েই দিয়েছি, এরপরে 1 চামচ মধু এখানে মিশিয়ে নেব ভালো করে, যাতে মধুটাও মিশে যায় বেসন আর দুধের সাথে, সেদিকে একটু ধ্যান দিতে হবে। ভালো করে একটু মিশ্রণটিকে তৈরি করে নিতে হবে। আর এখানে দিতে হবে লাস্টে 1 চিমটে হলুদ। হলুদের ভাগটা যেন বেশি না হয়ে যায়, তাহলে কিন্তু তোমার যখন স্কিনে অ্যাপ্লাই করবে তখন কিন্তু স্কিনটা একদম হলদে হয়ে যাবে। সেই জন্য হলুদটা একদম সামান্য পরিমাণে কিন্তু দিতে হবে। তো দেখো আমার কিন্তু ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে, কিন্তু আমার এটা মনে হচ্ছে একটু পাতলা হয়েছে। সেই জন্য আমি এখানে কিন্তু আর 1 চামচের মতো বেসন পরে অ্যাপ্লাই করেছি। তো দেখো আমি এখানে 1 চিমটে মতো হলুদ দিয়ে নিলাম, নিয়ে এটাকে ভালো করে আবার ফেটিয়ে নিলাম। কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আমার এটা একটু পাতলা হয়ে গেছে, তো আমার মনে হলো আর 1 চামচ বেসন দেওয়া দরকার। তাই জন্যই আমি আর 1 চামচ পরে বেসন অ্যাপ্লাই করেছি। বেসন অ্যাপ্লাই করে সেটাকে একটু ঘন করে নিয়েছি। তো দেখো একটু পাতলাই হয়ে গেছে। তো ওই জন্য আমি পরে আরও 1 চামচ এখানে বেসন দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে আবারও জিনিসটাকে ভালো করে আমি করে নেব। সমস্ত মিশ্রণগুলোকে একসঙ্গে ভালো করে ফাটিয়ে নেব জিনিসটাকে। তো চলুন এবার কিভাবে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার ধাপটা আমরা শিখে নিই। প্রথমে মুখ ফেস ওয়াশ করে ধুয়ে নাও। যদি ফেস ওয়াশ নাও করো, চাইলে 2 মিনিট স্টিম নিতে পারো। তো দেখো আমাদের থিকনেসটা ঠিক এরকম এসছে, এরকম থিকনেস আসবে, না বেশি পাতলা না বেশি ঘন হবে ব্যাটারটা, ঠিক এরকম ব্যাটার থাকবে। তো এরপর যেটা বললাম, মুখটা ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিতে পারো, চাইলে 2 মিনিট স্টিমও নিয়ে নিতে পারো। যখন স্কিনটা পুরো শুকিয়ে যাবে তখন কিন্তু প্যাকটা ভালোভাবে কাজ করবে। তো আমি ফেস ওয়াশ দিয়ে প্রথমে মুখটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ আমি পরে হালকা গরম জল ইউজ করেছিলাম, সেই জন্য আমি স্টিম নিলাম না, আমি ফেস ওয়াশটাই অ্যাপ্লাই করছি। তোমরা চাইলে ফেস ওয়াশও অ্যাপ্লাই করতে পারো বা হালকা 2-3 মিনিট কিন্তু স্টিমও নিয়ে নিতে পারো, যেটা করবে তোমাদের সুবিধা মতো সেটা করবে।
ফেস ওয়াশটা মাখার পর ভালো করে মুখটা ধুয়ে নিতে হবে, তারপর স্কিনটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে, যাতে প্যাকটা কিন্তু যাতে ভালোভাবে কাজ করে সেই জন্য। কেন রাতে লাগানো জরুরি? রাতে আমাদের শরীর আর স্কিন দুটোই কিন্তু রিপেয়ার মোডে থাকে। দিনের বেলা রোদ, ধুলো, ঘাম সব মিলিয়ে স্কিন ঠিকমতো পুষ্টি নিতে পারে না। তাই রাতে ব্যবহার করলে রেজাল্ট দ্রুত পাওয়া যায়। লাগানোর সঠিক নিয়ম কি? প্যাক লাগিয়ে 15-20 মিনিট অপেক্ষা করতে হবে। পুরো শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে নিচ থেকে উপরের দিকে মাসাজ করে ধুয়ে ফেলতে হবে। কখনো কিন্তু জোরে ঘষবে না। তো দেখো আমি এখানে ফেস ওয়াশটা অ্যাপ্লাই করে মুখটা চলো ধুয়ে আসি। মুখটা ধুয়ে এসে তোমাদের সাথে সমস্তটা শেয়ার করছি। তো দেখো মুখটা ধুয়ে আমি চলে এসেছি, এবার টাওয়ালের সাহায্যে আমি হালকা হালকা স্প্রেস করে আমি মুখটা মুছে নিচ্ছি। খুব একটা জোরে কিন্তু ঘষবে না, হালকা মতো এভাবে ট্যাপ ট্যাপ করে মুখটাকে প্রথমে পরিষ্কার করে নেবে। তো আমার পুরো মুখটা যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আমি যেটা তৈরি করেছি প্যাকটা, সেই প্যাকটা কিন্তু ইউজ করব। মুখটা একদম শুকিয়ে যাওয়ার পরে কিন্তু ইউজ করতে হবে। তো চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ইউজ করতে হবে। তো এখানে আমি এটা নিয়ে নিয়েছি, প্যাকটা নিয়ে নিয়েছি। এবারে স্কিনে আমি অ্যাপ্লাই করব। আবারও আমি ভালো মতো এটাকে একটু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, থিকনেসটা ঠিক এরকম হবে। তো চলো এবার অ্যাপ্লাই করার নিয়মটা বলি। একদম উপর থেকে না, একদম নিচ থেকে উপরের দিকে গোল গোল করে এভাবে ম্যাসাজ করবে। ভালো করে একটু ম্যাসাজ করবে যাতে পুরো স্কিনে তুমি এটা অ্যাপ্লাই করতে পারো। তুমি চাইলে কিন্তু ঘাড়ে, গলায় অথবা হাতে পায়েও কিন্তু ইউজ করতে পারো। আর একটা কথা, এটা কিন্তু ইউজ করে আমি যে বললাম, এটা ইউজ করে কিন্তু কখনোই সঙ্গে সঙ্গে মুখটা ধুয়ে নেবে না। 15-20 মিনিট অন্তত অপেক্ষা করবে। যখন দেখবে একদম শুকিয়ে আসছে, শুকিয়ে গেছে, টান টান অনুভব করছো, তুমি নিজেই বুঝতে পারবে, তখন কিন্তু এটাকে ভালো করে হালকা গরম জল দিয়ে নিচ থেকে উপরের দিকে ম্যাসাজ করে ধুয়ে ফেলতে হবে। আবারও বলছি, কখনোই জোরে ঘষবে না। ধোয়ার পর কী করবে? এই জায়গায় অনেকেই কিন্তু ভুল করে। এই সময় কিন্তু ধোয়ার পর কিন্তু কিছু একটা লাগাতে হবে তোমাকে। কি সেটা? সেটা হচ্ছে অ্যালোভেরা জেল লাগাও। তো দেখো আমার স্কিনটা কিন্তু টান টান হচ্ছে, মানে আমি বুঝতে পারছি শুকিয়ে গেছে। এবার আমি হালকা গরম জল নিয়ে নিয়েছি, নিয়ে হালকা একটা রুমালের সাথে একটা হালকা মানে একটা সফট রুমাল নিয়েছি, আর রুমালটা যেন সফট হয়। সফট রুমাল নিয়ে আমি কিন্তু হালকাভাবে এটাকে নিচ থেকে উপরের দিকে কিন্তু হালকা মতোভাবে তুলে দিচ্ছি আমি জিনিসটাকে। পরে কিন্তু মুখটাকে আবারও একটু ভালো জলে ধুয়ে নেবে, নাহলে কিন্তু কিছু দানা দানা হয়তো মুখে লেগে থাকতে পারে, সেটা কিন্তু স্কিনের পক্ষে খারাপই হবে। সুতরাং ভালো করে এটা উঠিয়ে নেওয়ার পর, স্কিনের থেকে প্যাকটাকে উঠিয়ে নেওয়ার পর কিন্তু ভালো করে মুখটাকে জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে আবারও ধুয়ে আসবে তোমরা। তো এবারে যেটা বলবো সেটা হচ্ছে, ধুয়ে নেওয়ার পর অ্যালোভেরা জেল লাগাও। 2-3 মিনিট অ্যালোভেরা জেলটাকে লাগিয়ে ম্যাসাজ করো। চাইলে তোমরা হালকা ময়েশ্চারাইজারও লাগাতে পারো, তারপর তোমরা ঘুমাও। আচ্ছা, কতদিন ব্যবহার করবে? টানা 4 দিন করো। তারপর সপ্তাহে 2বার করলেই যথেষ্ট। অতিরিক্ত করলে স্কিন কিন্তু ড্রাই হতে পারে। ভেতর থেকে গ্লো আনার সিক্রেট শুধু বাইরে প্যাক লাগালেই হবে না, কিন্তু তোমাকে কিন্তু আমি যেটা সবসময় বলি, দিনে 8 থেকে 10 গ্লাস জল খেতে হবে, প্রতিদিন ফল খেতে হবে, অতিরিক্ত চা কফি যদি খাও কেউ সেটাকে কমাতে হবে, তেলে ভাজা কমাতে হবে, 7-8 ঘন্টা কিন্তু ঘুমটা খুব মাস্ট। এইগুলো করলে কিন্তু স্কিন নিজে থেকেই উজ্জ্বল হবে। আচ্ছা, কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা দিয়ে দিই। খুব বেশি হলুদ দিও না, লেবু দিলে বেশি দিও না। আর সেনসিটিভ স্কিন হলে আগে প্যাচ টেস্ট করে নাও, কানের পিছনে বা হাতের পাতায়। আর প্রতিদিন ব্যবহার করো না। আচ্ছা, শেষ কথা একটা বলি বন্ধুরা, মনে রাখবে গ্লাস স্কিন একদিনে আসে না। নিয়ম, যত্ন আর ধৈর্য, এই তিনটেই হচ্ছে আসল চাবিকাঠি। মাত্র 4 দিন নিয়ম করে ট্রাই করো, তারপর আয়নায় তাকিয়ে নিজেই পার্থক্য দেখতে পাবে। তোমার স্কিন টাইপ কী কমেন্টে কিন্তু জানাতে ভুলবে না। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর এমন আরও ন্যাচারাল বিউটি টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো আমার সমস্ত পদ্ধতিগুলো করা হয়ে গেছে অ্যাপ্লাই। এবারে আমি অ্যালোভেরা জেল মেখে নিচ্ছি। আর স্কিনটা তোমরা বুঝতেই পারছো একবার মাখাতেই কতটা গ্লো করছে। এরকম যদি তুমি প্রতিদিনই, মানে এই 4 দিন যেরকম বললাম, পরপর 4 দিন করো, সপ্তাহে তারপর 2 দিন করে করো, তোমরা কিন্তু নিজেরাই তোমাদের স্কিনের পার্থক্য বুঝতে পারবে বন্ধুরা। তো চলো আজকেই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক আর কমেন্ট করতে